আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দূর এবং কাছ থেকে ভিডিওটি যারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমি অদম আশরাফুল ইসলাম আজিজি, খতিব কালীগঞ্জ থানা মসজিদ এবং প্রভাষক ইন্দ্রনগর হোসেন এবার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, সহসভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কালীগঞ্জ শাখা। তো আমি আপনারা দেখছেন ফেসবুক মিডিয়ায় কয়েকদিন ধরে একটা মিথ্যা অভিযোগ আমার নামে হচ্ছে, যে মাদ্রাসা সংক্রান্ত ব্যাপারে। আমি সবাইকে আহ্বান করছি যে মাদ্রাসাটি 2013 সালে স্থাপিত গাউসে জামা শাহ আব্দুল আজিজ খোলনবী রহমতুল্লাহ নামে আজিজি হাফিজা সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় আমার আব্বা 20 শতক জমি দান করেছেন। ফজর আলী গাজী 8 শতক, পরে কেনা হয়েছে 5.75, এবং অন্যান্য মৌখিকভাবে আল্লাহ শরীফুল বাড়ি শরীফ তিনি 6.5 শতক। তো এই মাদ্রাসা 2013 সাল থেকে অদ্যবধি পর্যন্ত 2024 সাল পর্যন্ত চলে আসছিল। 2024 সালে এসে এই ফজর আলী গাজী, লুৎফা ফজর আলী গাজী, যে তার পুত্রবধূর সাথে খারাপ কাজ করে জেল খেটেছে, সে এবং তার ছেলে ফারুক, তার ভাতিজা হাসান এবং তার অন্যান্য ভাই, বিশেষ করে মোবারক গাজী সহ, তারা এই মাদ্রাসাটা জোর করে দখল করে নিয়েছে। মাদ্রাসায় বর্তমানে বাচ্চা আছে 10-12 জন, আগে ছিল 60 জন। হাফেজ ছিল হাফেজ মনিরুল ইসলাম, এখন একজন হাফেজ তারা রাখছে, কোনো কমিটি নেই। তো এই মাদ্রাসার পাশেই আমার 1.75 জমি কেনা ছিল। ওই জমিটা মূলত আমি থানায় একটা অভিযোগ দিই, জমিটা যেহেতু আমি কবরস্থান করব, সেই কারণে আমি ন্যায্য 1 লক্ষ টাকা দিয়ে 1 কাঠা কিনছি। এখানে শনাক্তকারী হাফেজ মনিরুল, দলিল আমার কাছে আছে। বিস্তারিত আমার ফেসবুক আইডিতে আপনারা 5 মিনিট করে 20 মিনিটের ভিডিও আপনারা পাবেন। তো আমি এই সন্ত্রাসী ফজর যে কোর্টে মামলা করছে, থানাতে এজাহার করার পরও কোর্টে মামলা করছে, এবং প্রধান আসামি আমি বাড়ি ছিলাম না, আশরাফুল ইসলাম আমার নামে আসামি করছে, শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, ইসলাম সর্দার, মুসলিম সর্দার, কৌসর সর্দার, তায়েশ সর্দার, মুসা সর্দার, হজরত সর্দার, শাকিলা বেগম, এছাড়া আরও আছে এখানে মহিউদ্দিন সর্দার, আজমির সর্দার, ইব্রাহিম সর্দার, শাহজালাল, মুসলিমা খাতুন, এই 15 জনের নামে মামলা করছে। মিথ্যা মামলা, এটা সম্পূর্ণ মিথ্যা। তার দায়ুস স্ত্রী ফাতেমা সর্বপ্রথম আমার এখানে একটা বাড়ি মারছিল, আর ফজের রড নিয়ে আসছিল, মারতে পারেনি, পিছনে শেখ মশিউল আলম ডাবলু ছিল। এটাকে কেন্দ্র করে পরে আমার বংশের লোকজন যখন প্রতিহত করতে গেছে, তখন তাদেরকে মারছে। এক কায়দায় মারামারি হয়ে নারায়ণপুর হাসপাতালে 5 জন বেড সজ্জায় ছিল। এই ঘটনা, এটা থানাতে আগামী শনিবার মীমাংসার জন্য ওসি সাহেব ডাকছেন, আইও মহিবুল্লাহ স্যার এসআই ডাকছেন, কিন্তু এটাকে অমান্য করে তারা কোর্টে মিথ্যা মামলা করছে। এই মিথ্যা মামলার প্রতিবাদে আজকে আমি সাংবাদিক সম্মেলন ডাকছি কালীগঞ্জ প্রেস ক্লাবে। আসরের পরে সকল আলেম ওলামা, ইমাম, মুসলমান ভাইদেরকে বলছি, আপনারা আসর বাদ কালীগঞ্জ প্রেস ক্লাবের সামনে আসেন, আমি সত্য উন্মোচন করব। এবং ইতিমধ্যেই এখনই 20 মিনিটের একটা ভিডিও 5 মিনিট করে আমার আইডিতে যাচ্ছে। আপনারা ভিডিওটা শুনলে কোনো মিথ্যার আশ্রয় আমি নেই নাই এবং নেবও না, প্রয়োজনে জীবন দেবো, 1 জাররা পরিমাণ মিথ্যা নেই নাই। আমাকে মিথ্যা মামলায় ফেসানো হচ্ছে। আমি আমার সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা সহ আমার ভাইদের কাছে আমি সাহায্য চাচ্ছি, আপনারা সহযোগিতা চাচ্ছি। প্রেস ক্লাবে আসরের নামাজ পড়ে আধা ঘন্টার জন্য আসেন। সকল সাংবাদিকদেরকে আমি উপস্থিত থাকার জন্য আহ্বান করছি, এবং দেশ টিভি সহ বিভিন্ন টিভি যারা চালান, আমাদের টিভি মালিকদেরকেও, চ্যানেল যারা চালান টিভি চ্যানেলের সাংবাদিক ভাইদেরকে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।